গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার ব্লগ কন্টিনিউ করছি সকালবেলা। তো এই দেখো, এখন বাজে 11টা 20। এখন উঠেছি না, উঠেছি 8টার সময়, কিন্তু বিছানা ছেড়ে এখন উঠলাম। কারণ আসে 11টায় জল, এবারে অনেকক্ষণ উঠে বসে থাকতে হয়, তো সেই জন্য এখনই উঠলাম। তো কালকে রাতে বিরিয়ানি করেছিলাম, তো তোমরা বিরিয়ানি, তোমাদের রেসিপিটা আমি একবার শেয়ার করে দেবো। আর বিরিয়ানিটা আছে, এখনও অনেকখানি বিরিয়ানি আছে। তো এই দেখো, এখনও বিছানা গোছানো হয়নি। বিছানা গুছিয়ে কাজটা করে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কি করছো? এই আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে এখন বসে আছি। তো আজকে রান্না বলতে চিংড়ি মাছ হচ্ছে, কিন্তু আমার যেহেতু কালকের বিরিয়ানি আছে, তো আমি ওই বিরিয়ানিটাই খাবো, আর ও বিরিয়ানি খাবে। কারণ বিরিয়ানিটা নাহলে নষ্ট হবে, আর বাবা বিরিয়ানি ফেলবো আবার আমি ভাবার বাইরে। যাই হোক, তো আকাশটা ভালোই কালো করেছে। আর তোমার বৃষ্টি হওয়া জানি না হবে কি না, হওয়ার তো কথা আছে, এবার দেখা যাক। যা হাওয়া দিচ্ছে তো মনে হচ্ছে মেঘ কেটে যাবে। তো একবারে আমার মুখোমুখি, মানে কীরকম বলতে তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু ট্যাঙ্কিটা আছে, মানে মেঘের হালকা মেঘ আছে, তার উপরে সূর্য আছে। মানে পুরো দেখো মুখটা দেখো, অন্যদিকে আলো নেই অত, আমার মুখটার দিকে দেখেছো আলো, মানে এরকমভাবে আলো দিয়ে, মানে সূর্যটা এরকমভাবে করা রয়েছে, আর বাইরে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আজকে মেলায় যাওয়ার কথা আছে। বৈশাখী মেলা বসেছে আমাদের বেলঘড়িয়াতে, তোমরা জানো। তো কে কে বৈশাখী মেলাতে এসেছো আমাকে কমেন্ট করো। আর দেখা যাক, মানে প্রত্যেকবার না, মানে বিয়ের পর থেকে প্রত্যেকবার মেলাতে, মানে মেলা বসলেই আমি যাই, কিন্তু এবারে এই বছরটা লেট হয়ে গেল, দেরিতে করেই যাচ্ছি মেলাতে। তো দেখা যাক, যদি বৃষ্টি না হয় তাহলে যাব, আর বৃষ্টি হলে কীভাবে যাব? বৃষ্টি হলে যাওয়া সম্ভব না। আর ঠান্ডাটা অনেকটা কমেছে, কিন্তু কাশিটা রয়েছে। ওরকম কাশি নেই, আছে কাশি অল্প। আর তোমাদের সাথে অনেক দিন হয়েছে গল্প করা হয় না, অনেক দিন হয়েছে ব্লগ করা হয় না ওরকমভাবে। আর দেখতে পাচ্ছ হাওয়া কীরকম দিচ্ছে, ওরকম দেখছো, মানে ওরকমভাবে ব্লগ দিতে পারছি না ঠিকঠাকভাবে, একটু প্রবলেম হচ্ছে। তারপরও যেহেতু কাজে যেত, ওর মোবাইলটা খারাপ হয়ে গেছে, এবার আমার ফোনটা নিয়ে যেত। এবার যারা ডেলি ব্লগ করো তারা অবশ্যই জানো যে প্রত্যেক দিন, মানে প্রত্যেকটা জিনিসের শ্যুট করতে হয়। তো সেই শ্যুট তো আমি করতে পারতাম না, কারণ ও আসতোই 2:30। তা ওইটুকুনি আমি কি করব? ব্লগ তোমাদেরকে কি দেখাবো? দুপুরবেলায় কি দেখাবো বা সন্ধ্যাবেলা কী দেখাবো? সকালবেলাটা মেন, ইন্ট্রোটাই যদি না দিই তাহলে তোমাদেরকে দেখাবো কীভাবে? তো ওর জন্য তো এখন আমি ওকে বললাম যে আমার ইউটিউবটা এরকম ডাউন হয়ে যাচ্ছে, আমি যদি ডেলি ব্লগ না দিতে পারি, একটু সাউন্ডটা আস্তে করো না, ডেলি ব্লগ যদি না দিতে পারি খুব প্রবলেম হবে। তো বললো ঠিক আছে, তাহলে তুমি নাও, ফোনটা নিয়ে রাখো। তো আশা করি কালকে থেকে তোমরা ডেলি ব্লগ পাবে, কোনো প্রবলেম হবে না। আর যারা যারা আমার ভিডিও দেখছো না, একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ আমার ইউটিউবে অনেক, মানে এখনও পর্যন্ত না ওরকম ভিউজ আসছেও না। আগে যেমন খুব ভিউজ আসতো, ওরকম ভিউজ আসছেও না, তোমরা দেখছোও না, আমি বুঝতেও পারছি না। আর আমারও কিছু প্রবলেমের জন্য আমি এরকম ডেলি দিতে পারছিলাম, মানে অনেক দিনই হচ্ছে ডেলি দিচ্ছি না, মানে একটা দিচ্ছি তো পরের দিন দিচ্ছি না, এরকম হয়ে যাচ্ছে। তো দেখা যাক, যদি আজকে মেলাতে যাই তো তোমাদের সাথে যতটা পারবো চেষ্টা করব শেয়ার করার। আর আজকে হচ্ছে আরেকটা দিন, আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো, আমি ভুলি না, কিন্তু মানে হয়তো ঘুমের ইয়েতে ছিলাম বলে হয়তো মনে ছিল না। আজকে হচ্ছে আমার রকির জন্মদিন, তো তোমরা সবাই ওকে একটু উইশ করে দাও, আর সবাই একটু প্রার্থনা করো যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, আর অনেক দিন যেন বেঁচে থাকে। তো আমি ওকে খুব ভালোবাসি। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, না হলে গাড়িটা করে যেতাম। এবার তোমরা বলতে পারো যে ট্রেনে করেই তো যেতে পারো, সামনে থেকে সামনে, কিন্তু কি বলো তো, আবার পরশু দিন আমার জন্মদিন, আমাকে যেতেই হবে। তো আমি ভাবছি একবারে পরশু দিনই যাবো। তো আজকে ভিডিও কলিংয়ে রকিকে দেখে নেব, কালকে দেখেছিলাম ভিডিও কলিংয়ে, ওকে দেখলাম। আর যাই হোক, যেন ভালো থাকে এটাই আমি প্রার্থনা করি। আর ওকে তো তোমরা দেখেইছো, যারা যারা আমার ফেসবুকে আছো তারা দেখেছো, আমি ফেসবুকে দিয়েছি, ওর স্ট্যাটাস দিয়েছি। তো এটাই,
আর তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা কোথায় কোথায় ঝড় হচ্ছে এখন ওরকম, কিন্তু আগে আগে আমিও দেখেছি আগে না কালবৈশাখী ঝড় হতো, আমি এটাকে দেখেছি, কিন্তু এখন কালবৈশাখী ঝড় কাকে বলে কি বাচ্চারা কিছুই বোঝে না, মানে ওরকম কালবৈশাখী ঝড় হয়ও না, হালকা হওয়ার হলে বৃষ্টি হলো, না হলে না হলো, এরকম ব্যাপার। তো তো এরা মেঘ ডাকছে। তো চলো আবার পরে কথা বলি, তোমাদের সাথে অনেকদিন গল্প করা হয় না, তাই জন্য গল্প করতে আসলাম। তো চলো টাটা, আবার পরে আসছি। তো গাইস, আমি ফাইনালি রেডি, মানে এটাই পরেছি। তো যেহেতু এই কানেরগুলো না, আমি আরও অনেক কানের আছে, তোমাদেরকে একদিন কানের ইয়াররিংয়ের কালেকশান দেখাবো। তো অনেক কানের কিনি কিন্তু আমি পরি না, সে পরেই থাকে। তো আজকে কী মনে হলো, বললাম না পরি। তো তো তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে বলো তো কেমন লাগছে। আর এরকম এখনও কিছু সাজিনি, জাস্ট লিপস্টিকটা দিয়েছি আর কাজলটা পরেছি, আর একটা টিপ পরবো। তো সিম্পলি সাজ। তো বললাম তোমাদেরকে আজকে একটু মেলায় যাব। তো বৃষ্টি দেখি হচ্ছে না, মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো চলো কাছে মানে আর তাড়াতাড়ি আবার চলে আসবো, কারণ ও আবার মাঠে প্র্যাকটিসে যাবে। তো চলো আবার পরে কথা বলছি, আর তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করবো দেখো। চলো বন্ধুরা, আমি এখন যাচ্ছি এই মেলার দিকে, রাস্তায় রয়েছি। এটা কি স্কুল আমি জানি না, বলতে পারবো না, তার সামনে সাইনবোর্ড আছে, তোমাদেরকে বলছি। তো এই রাস্তাতেই গেলাম, আমরা বাদামতলায় অটো করে নেমেছি। তো বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির, এটা হচ্ছে গার্লস স্কুল, এই দেখো। তো চলো যাই, আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বললাম যে মেলার দিকে যাচ্ছি, কিন্তু কপালটা এমনই খারাপ, মেলা বসেছিল কিন্তু মেলা উঠে গেছে পুরোপুরি, একদমই নেই, মাঠ পুরো ফাঁকা, আর শুধু সামনে জিলিপির একটা দোকান ছিল। তো আর কি বলবো, মনটা খারাপ হয়ে গেল। তো এখন এই বাড়ির দিকেই যাচ্ছি, চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি, এখন বাজে 8:20। আর আসার সময় যে চপ নিয়ে এসেছি, আলুর চপ, এটাই খাবো। তো চলো আজকের ব্লগটা এতটাই থাকলো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাই প্রেস করে দিও। চলো টাটা।